সাংবাদিক ভাইয়া আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। সাংবাদিকদের জন্য মানুষ হয়ে গেছে। আপনারা বলছেন 5 তারিখে আগে 5 তারিখ হয়ে গেছে তাকাবি না পেছন তাকাবি না এখানে ধারণা তারা ভালো করে আজকে এই সমাবেশকে ধারণ করতে পারবে না। আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল তাদের জন্য প্রশংসা দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরপরে বলেছে এরকম যারা করে আপনি আপনারা এটা আমাদের জেলা ভাইদের নিয়ে হলো, কিন্তু আমরা আমাদের ভোটদেরকে এই ধরনের আয়োজনে আমরা সম্পৃক্ত করতে পারলাম না। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ভাইরা যারা এসেছেন তারা মনের পক্ষে সবার জন্য নিয়ে যাবেন, সমাজের জন্য আপন প্রয়োজনের জন্য নিয়ে যাবেন, তাহলে আর্থিক ইনশাআল্লাহ কিছুটা পূরণ হবে। আমার প্রিয় সম্মানিত ভাই বোনেরা, 24 সালের 5 আগস্ট আগ পর্যন্ত বাংলাদেশে ছিল দুঃশাসন এবং দুর্নীতিতে পরিপূর্ণ। এই দলটি 51 এদেশের মানুষের উপর প্রতিশোধ নিয়েছে। এটা লাইভে আছে। দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে। এবার তার ব্যতিক্রম হয়নি। বলছে বাইরে জুড়ে 15 বছর গতি সৃষ্টি করে দেশ শোষণ করার কারণে এবার তার যন্ত্রণাটা আরে ক্যামেরাটা রাখতে পারছি না ঠিক মতন। আল্লাহ তো চাইলে যে কাউকে হেদায়েত দিতে এটাকেও আমরা কল্পনা করি। আসমান জমিনের মালিক বাংলাদেশের জনগণকে মজবুত জনগণকে উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর সমস্ত কৃতিত্ব আল্লাহ তাআলা। জমিনের কৃতিত্ব আল্লাহর মধ্যে মানুষের মজবুত মানুষের নেতৃত্বের কৃতিত্ব আমাদের গর্বের সন্তান। যারা রাস্তায় নেমেছিল তাদেরকে দাবি আদায় করে কোটা সংস্কারের দাবি, এই দাবিকে সরকার পুরোনো কায়দায় গায়ের জুড়ে হেলমেট এবং নাগরিক বাহিনী পাঠিয়ে গুলিয়ার বন্দুক দিয়ে দমন করতে চাইল। রংপুরে আমাদের এক সন্তান, সে বুক খুলে ডানা মেলে দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তার আত্মবিশ্বাস ছিল সে সংগত ন্যায়সঙ্গত দাবিতে ছাত্র সমাজের সাথে রাস্তায় নেমেছে, যুব সমাজের সাথে রাস্তায় নেমেছে। তার দেশের পুলিশ তার মুখে গুলি করবে না, কিন্তু দুর্ভাগ্য স্বৈর শাসকের নির্দেশে পুলিশ পরপর 3টি গুলি করে তাকে শেষ করে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাকে এবং তাদের এই দাবি আদায় জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই সংগ্রামে যারাই জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে তাদের পরিবারকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্য দানের তৌফিক দান করুন। যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, আল্লাহ তাআলা তাদের প্রশান্তির ভাগ তুলিয়ে দিন এবং সেই সাথে তাদেরকে সুস্থতা পূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা দান করুন। পরিশেষে যারা রাস্তায় আরে ভাই দাও না জায়গা নেই। এই বিধ্বস্ত ঘটাবেন, কারণ একটাই, মানুষের বিবেক যখন কাজ করে না, মানুষ যখন আল্লাহকে ভয় করে না, তখন ক্ষমতাতে বসে নাই মানুষের পা ধরে শুরু খায়, আর ক্ষমতাতে বসে গেলে মানুষকে ভুলে। তখন নিয়ম করে 5 বছর পরে আরেকবার পা ছুড়ে দেবো, মাঝখানটা মালিক আমি আর তোমরা সবাই ভাড়া। এই মানসিকতা না থাকলে বৈষম্য হবে। বাংলাদেশের সকল অঞ্চলে সুষম উন্নয়ন, তবে হ্যাঁ, উন্নয়নের জন্য একটা উন্নত মন লাগে, একটা পরিচ্ছন্ন মানসিকতা লাগে।
সারা দেশকে চোখে এবং মতরে ধারণ করতে হয়। নিজের জন্মস্থানকে আলাদাভাবে দেখতে হয়। জন্মস্থানের অধিকার জন্মস্থান পাবে, আমার বিদ্যালয় বাড়িও। কিন্তু যদি আল্লাহ তাআলা এই দেশ পরিচালনার দায়িত্ব কাউকে দেয়, তাহলে সারা দেশই তার দায়িত্বে হবে। আল্লাহ তাআলা সারা দেশের প্রতি ইঞ্চি মাটির ব্যাপারে তার কাছে জবাব চাইবে। তুমি এই মাটির ব্যাপারে যত্নশীল ছিলে কিনা? প্রত্যেকটি মানুষ তো নয়, প্রত্যেকটি প্রাণীর ব্যাপারে তাকে জবাব দিতে। মানুষের ব্যাপারে অবশ্যই দিত। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে বিশ্বাস করে এই জীবনের জিনিস আমার শেষ জিনিস নয়, আমার আসল জিনিস হবে আদালতের আখেরাতে, যে দিনকে আল্লাহ তাআলা কিয়ামত লাগাবো করেছে। এটা হাত দিতে দিই, যে হেরে গেল তার ঠিকানা আগুন, যে বেঁচে গেল তার ঠিকানা জান্নাত। এই কথা যারা বিশ্বাস করে যে আমাকে একটা ডেফ যা ফাইনাল জাজমেন্ট আল্লাহর হুকুমকে আমাকে হতে হবে, তার পক্ষে দেশে বৈষম্য করা সম্ভব নয়। তাকে যদি নির্দেশ করে তোমার বাড়ি কোথায়, তার জবাব হওয়া উচিত সারা বাংলাদেশ আমার বাড়ি। কিন্তু আফসোস আমরা সেটা দেখছি না। একই অবস্থা কোর্ট কাছারি, অফিস আদালত, ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, ইন্ডাস্ট্রি, খেতে খামার সব জায়গায় একই অবস্থা। যেখানে যার শক্তি আছে সে দুর্বলের উপর কামড় করে, দুর্বলের পকেট কাটে। যে যত বেশি ধনী এবং জ্ঞানী আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আছে, সে কত বেশি চুর এবং ডাকাত। আমরা যাদেরকে চুর করে চিনি, এরা কয় টাকা চুরি করে, কতটুকু মাল আমার ঘর থেকে বহন করে নিয়ে যেতে পারবে চুরি করে। ডাকাত করে যাদেরকে জানি, ওদের ক্যাপাসিটি কতটুকু ডাকাতি করা। কিন্তু রাজশাহী বর্তমান কলম যাদের হাতে, এক কলমের বোঝায় সমস্ত সম্পদ ডাকাতি করা। যুগে যুগে তৈরি হয়েছে, গেল 15 বছর সবচেয়ে বেশি হয়েছে। সরকার বলেছিল উন্নয়নের রাষ্ট্রকে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে। আমরা এখন নোয়ার সড়কে আছি, আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এখন চতুর্দিকে হাহাকার। বিভিন্ন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না, তাদের ইন্ডাস্ট্রি চালাতে পারে না। সরকারি ইন্ডাস্ট্রিগুলো তো প্রায় সব লেও বন্ধ হয়ে পড়ে আছে মুখ খুলে। এখন বাজারে ব্যবসায়ী যারা আছে, সব ব্যবসায়ী ব্যবসা তাদের লাখের উপর কম, ব্যাংকগুলো তাদেরকে পুঁজি দিতে পারছে না। ক্যাপিটালে দিলে এদের মধ্যে আর কোনো বিভাজন বিভক্তি থাকবে না। সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে। এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজে একটা ঐক্যবদ্ধ দেশ গড়বে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কোনো চেতনার গরিব বিক্রি করবে না। আপনারা অনেক বলেছেন, 53টা বছর এই জাতির প্রভাব থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন, জাতিকে আপনারা দাসে পরিণত করেছেন। আমরা কারো দাস হবো না ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের উঠায় যায়। যখন ভারতের প্রধানমন্ত্রী বলে বিজয় দিবসটা সুন্দর করে ভারতের বিজয়, বাংলাদেশের তাদের একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে না, তখন তো আপনাদের প্রতি আমরা কোনো ভূমি দেখি না। আমরাই তার প্রতিবাদ করেছি এবং যারা দেশে বলল সেটাও প্রতিবাদ করেছে, কিন্তু যারা চেতনা বৃদ্ধি করে তাদের প্রতি আমরা কোনো ভূমি সেদিন দেখি না। আপনাদের এই চেতনা, আপনাদের এই ভালোবাসা আপনারা রাখেন এবং কোথায় রাখেন? 53 বছর এটা আমরা দেখেছি। এখন দেশে তার আপন গতিতে আল্লাহর রাস্তার সামনের দিকে এগিয়ে যেতে সুযোগ দিয়ে রাস্তা পরিষ্কার করে দিই, আরেকটা বিভাজন লাগায়। সংখ্যালঘু সংখ্যালঘু, কিসের সংখ্যালঘু সংখ্যালঘু? এই দেশে আমরা যাদেরকে পয়দা করেছি তাদের সকলেই এই দেশের গর্ব করে। সকলের অধিকার, সাংবিধানিক অধিকার সমান। এখানে সংখ্যালঘু সংখ্যালঘু কিসে? একটা মানুষ তার পছন্দ মতো জনগণকে কবুল করবে। ইসলাম ধর্ম কাউকে এই ব্যাপারে জবরদস্তি করার এখতিয়ার দেয় না। কর্ম বর্ণ মিলেমিশে আমরা এই দেশে বসবাস করবো। আল্লাহর কাছে যার যার জবাব দিতে আপনার, আরেকজনের জবাব আমাকে দিতে হবে না, আমার জবাব আরেকজনকে দিতে হবে। সুতরাং এখানে জন্ম নিয়ে কোনো বাড়াবাড়ি এবং বিভাজন বিভক্তি অধিকার খর্ব করা চলবে না। এরা এই প্রবণতা বলে কার্যত নির্দিষ্ট ধর্মের ভাই বোনদেরকে এরা ক্ষতি করেছে, শোষণ করেছে, লাঞ্ছিত করেছে। এদের অধিকার অনেক ক্ষেত্রে তারা কেড়ে নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়,
যারা জানেন তাদের ব্যাপারে আওয়াজ না দিয়ে এদেশের দেশপ্রেমিক ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে আওয়াজ দাও। এর কারণে ডাকাতরা আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে ডাকাতি করে তাদের ক্ষতি করে। আমি 13 সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে চিঠি দিয়েছিলাম, আমাদের বিরুদ্ধে এই সংক্রান্ত যত অভিযোগ করা হয়েছে আমি সেই অভিযোগের বিচার চাই। আমি চাই জাতিসংঘের অধীনে একটা নিউট্রাল ইনকোয়ারি কমিটি করা হোক। সেই ইনকোয়ারি কমিটি বাংলাদেশে আমরা আজকে সর্বাত্মক সহযোগিতা, ওই ইনকোয়ারি কমিটির ইনকোয়ারিতে আমরা যদি খুশি সাব্যস্ত হই আমি আমার বিচার আমরা দেখতে চাই কারা বিভিন্ন ধরনের মানুষের জায়গা যদি দূর করে দখল করে তাদের ইজ্জত তারাই আমরা মনে গেলে আমাদের লাশটা সামনে নিয়ে আনন্দ নামাতে আর তাদের সাথে এই নিষ্ঠুর আচরণ আল্লাহর আরশ করেছে সেদিন তাদের চোখে পানি বাতাসে আল্লাহর আরশ নিশ্চয়ই কেঁপে উঠেছে। এই সব এই এক অপূর্ব সুযোগ আল্লাহ তাআলা দোয়া করে দিয়েছেন বাংলাদেশে তার সঠিক রাস্তায় নিয়ে যাওয়া। আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার করি একটা ঐক্যবদ্ধ ফেস্টিভাল এবং সামনের জবান বিরোধী জাতি গঠনের মাধ্যমে আরো সামনে এগিয়ে নিয়ে যাবো। প্রিয় দেশকে আমরা ন্যায় এবং ইনসাফের সৌন্দর্য প্রতিষ্ঠিত করবো এবং একটা স্বাধীন মানবিক বাংলাদেশ করবো। আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।